মানুষের দেহের সমস্ত জায়গা পড়বে, এই নাভিটা আর কপালের 4 আঙ্গুল জায়গা কোনোদিন পড়বে না। এটা যে নাভি কুণ্ডল কোনোদিন পড়ে না, এটাই অস্থিয়া বিসর্জন কয়। এইটারই জলের ভাসাই দেয়। কেউ যদি ক্ষমতায় কুলায় গয়ায় নিয়ে দিয়ে দেয়, আর কেউ ক্ষমতায় না কুলাইলে খালে বা নদীতে ভাসাই দেয়। এখানে ওইখানে রাখা হয়েছে ওই কপালের চারা ঢুক, এই কপালের চারা ঢুক, এইটুক পড়ে না। এই কারণে 6 দিনের দিন ভাগ্য বিধাতা কপালে লেখকে দিয়ে যায়। যার যার ভাগ্য এই 4 আঙ্গুল জায়গায় লেখকে দিয়ে দেয়, এই কারণে এই 4 আঙ্গুল জায়গা পড়ে না। সৎকার হচ্ছে যে 3 প্রকার। যেমন মনে করেন অগ্নি সৎকার, যাদের আর কি শ্মশানে শোয়াইয়া মানে আগুন দেয়, এটাকে বলে অগ্নি সৎকার। যাদের বসাইয়া মাটি দেয়, শোয়াইয়া মাটি দেয়, সেটাকে বলে মৃৎ সৎকার। আর শরীর সমাধি সেইটা আমাদের দেশে হয় না, ভারতের উত্তরপ্রদেশে হয়। মানে ওই স্নান টান করে বাক্সে একটা ভোজা দুটো টলার থাকে, এই টলার এক মাথা এই টলার এক মাথা নিয়ে গঙ্গায় নিয়ে 2 টলা সরিয়ে যায়, ডুববে চলে যায়। এটা শরীর সমাধি। এখানে শুধুমাত্র ওই মৃৎ সমাধি হয় আর এই অগ্নি সৎকার হয়। মৃৎ সৎকার এবং অগ্নি সৎকার এই দুইটা হয় এখানে। হ্যাঁ, এগুলো তো মঠ, এই যেরকম মনে করেন এখানে কিছু কিছু হলুদ মঠ আছে, যে হলুদ মঠ, ওইগুলো কি আগে জায়গায় সৎকার হইতো। তো ওই জায়গা, হ্যাঁ, যেখানে বসে দাহ করছে ওই জায়গায় মঠ হয়েছে। এখন জায়গা কিছু সংক্ষিপ্তের কারণে, যেমন এই যে টাইসেলা মঠ, এই মঠটা করতে 70,000 টাকা খরচা গেছে। তারপর ওই জায়গায় যদি একটা সৎকার করে, তাহলে ওই টাইসে আগুনে মঠটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওইখান থেকে সৎকার করি আইনা, মানে ছাই আইনা এখানে রাখে, তারপরে এইভাবে যেটা কয় অস্থিয়া বিসর্জন, অস্থি নাভি সেইটা গঙ্গায়, কেউ ভারতে যে গঙ্গায় দেয়, কেউ এই খালে দিয়ে দেয়, বিসর্জন দিয়ে দেয়। আর এই কপালের একটু চারা আইনা এই যে প্রত্যেকটা মঠের নিচে মাটিতে আছে, প্রত্যেকটা মঠের নিচে। বৈষ্ণব সম্প্রদায়, যেমন মনে করেন যারা ইসকন ভক্ত, যারা বৈষ্ণব শোনে না, যারা মালা তিলক পরে বৈষ্ণব, এদের বৈষ্ণবী বলে। মেথরের বা হরিজন তাদের সৎকার করে। শুধুমাত্র মুচি সম্প্রদায় এবং যারা ওই বৈষ্ণব সম্প্রদায়, তাদের বসাইয়ে সিন্ধুক কবরে মাটি দেয়। তাদের কবরই আলাদা। তাদের কবর মনে করেন এখান থেকে নিচে 3 ফুট যাবে, নিচে 3 ফুট যাওয়ার পর ধরেন এই যে গোল 3 ফুট গেছে না, তারপর আবার ভিতরে আবার ওই 3 ফুটের তল দিয়ে একটা জায়গা, গোল জায়গা, ওইটার ভিতরে তারে বসাইয়া এই সামনে বাঁশ দিয়া, মানে এই সাইডে শুধু মাটিই পড়বে। লম্বি শুধুমাত্র ওই যে মুচি সম্প্রদায় যায়, তাদের সহাইয়া মাটি দেয়। ওই মাথায় একই, মুসলমানদের মাথাও যেদিকে দেয়, হিন্দুর মাথাটাও যেদিকে দেয়, কিন্তু ওই মুখটা একটু ঘুরেই দেয়। যেমন মনে করেন হিন্দুদের মুখটা একটু এই পূব দিকে ঘুরাই দেয়, মুসলমান সম্প্রদায়ের মুখটা পশ্চিম দিকে ঘুরে দেয়। এই না, আসন দিয়ে বসায় শুধুমাত্র ওই যে যারা বৈষ্ণব, যাদের মাটি দেয়, তাদের এরকম যোগাসনে, যেরকম গুরু গোসাই যোগাসনে বসেন আর সাধু, হ্যাঁ ওইরকম এরকম মালা কলঙ্ক থাকবে, এরকম বসাই তারা মাটি দেবে। এটা হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়, তাদের সিন্ধুক কবরে মাটি দেয়। আমার কাজ হয়েছে যে মায়ের সেবা করা। তারপর মনে করেন মুসলমানদের যেরকম হুজুরে জানাজা পড়ায়, তেমনি সেখানে আমাদের ওইখানে লাশ আসলে পর ওখানে একটা পিণ্ডর সিস্টেম আছে, পিণ্ড দিতে হয়, অগ্নিপিণ্ড। ওইখানে মানে ঠাকুরের জল মন্ত্র পড়িয়ে দেবে, তারপর স্নান টান করাইবে। তারপরে ঠাকুরে যে মারা যায়, তার ছেলে হোক মেয়ে হোক, যে আর কি মুখাগ্নি করবে, মুখে যে আগুন দেবে, সে বসে একটা পিণ্ড দেবে। ওই পিণ্ডের মন্ত্র ঠাকুরের পড়তে হয়। আর এই মায়ের পূজা সবসময় দৈনিক, মায়ের পূজা আছে দোবেলা, দুপুরে, রাত্রে। এখানে আমি 5 বছর, এর আগে ছিল আমার কাকা ছিল, সে মারা গেছে, তার সমাধি আছে ওই সামনে। আমরা এগুলা মনে করেন যাদের বংশ সবাইরই আলাদা, কিন্তু এদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। যেমন এদের ভাগ করা আছে, যেমন কুলীন বংশ, যেরকম চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি, এরা হচ্ছে কুলীন। আবার এই কায়স্থ সম্প্রদায়ের মধ্যে ঘোষ, বোস, গুহ, মিত্র, এরা হচ্ছে কুলীন। সবাই বড় হয়েছে যে চ্যাটার্জি, মানে ব্রাহ্মণ সমাজের ভিতরে সবাই বড় হয়েছে চ্যাটার্জি। যাদের এই উত্তরায়ণ থাকবে, এই যে এই দণ্ডিটা যার থাকবে, এই পৈতেটা যার থাকবে, মূলত তার অধিকার আছে পূজা পার্বণ করা, মায়ের পূজা করা, এই কাজ করা। কারণে এইটা আছে যে যেরকম মুসলমান ধর্মের লাশের খাটিয়া থাকে না, সেইটাই আমাদের ধর্মের এইটা লাশের খাটিয়া। যখন মানুষ মারা যায় আমাদের এখান থেকে নিয়ে যায়, এইটাই করে নিয়ে আসে, আবার আমাদের যাতে আমাদের জায়গায় থাকে না। আমাদের মধ্যে বাসা থেকে নিয়ে পাও, মানে চরণ পূজা একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা বাসায় বইয়ে চরণ পূজাটা করাইয়া এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর যে মুখাগ্নি করবে, ছেলে হোক মেয়ে হোক, সে ডুব দিয়ে 1 কলসি জল আনবে। আমি যেরকম আমি ঠাকুর, আমি যাব, মন্ত্র পড়াই দেব। তারপরে তাকে স্নান করাইয়া, নতুন কাপড় বস্ত্র পরাইয়া, চিতাতে উঠাইয়া, পিণ্ড দিয়ে, তারপর
ওই যে ছেলে মুখাগ্নি করবে সে বাইল হাতে নেবে, হাতে নিয়ে একটা অগ্নি মন্ত্র আছে, এই মন্ত্রটা পড়িয়া 7 বার প্রদক্ষিণ করবে, করিয়া মুখে দিয়া পিছনের দিকে ফেলাই চলে যাবে, তারপর সৎকার করবে। লাশের খাটিয়া এটা এখানে আমাদের 3-4টা আছে, যার যখন প্রয়োজন হইবে নিয়ে যাবে, আবার ডেড বডি নিয়ে আসলে এটা নিয়ে আসবে। এটা দান করে, যে কোনো একটা মানুষের দান করে, যেমন এই খাটটা একজনের দান করছে, এটা হচ্ছে দানের জিনিস, এটাও আমাদের জিনিস না। এটা যেমন এই খাটটা এই যে নাম লেখা আছে এখানে, মার নামে দান করছে, মা শেফালি কর্মকার, সাইবেরার দিয়েছি খাটটা। এইটা হচ্ছে যে মায়ের, এইটা যে মায়ের যেরকম মনে করেন শ্মশান মাতা আছে, তারা মাতা আছে, যে এই মায়ের ভক্ত, এইটাই হচ্ছে যে মেইন মায়ের। এইটা হচ্ছে যে একমুখী রুদ্রাক্ষের মালা, এটা সবসময় পাওয়া যায় না, এটা মনে করেন মানে অনেক কষ্ট করে ইন্ডিয়া দিয়ে আনা লাগে। মূলত যদি এইটা লগে থাকে তাহলে মনে করেন যত যাই অশুভ যত শক্তি আছে সব আমার থেকে দূরে থাকবে। এই জিনিসটা যদি আমার গলায় ধারণ থাকে, শ্মশানে বিভিন্ন রকম বিভিন্ন লোকের অশুভ শক্তি আছে, এই শত অশুভ শক্তি থাকে সব ও আমার থেকে দূরে থাকবে। এইটার নামই রুদ্রাক্ষ। এইটা হচ্ছে যে একমুখী রুদ্রাক্ষ, আর এইটা হচ্ছে যে গোল রুদ্রাক্ষ। এইটার দাম কম, এইটার দাম হচ্ছে যে ইন্ডিয়ান প্রাইস মূল্য একটার মূল্য 2200 টাকা, আর এগুলা 10-15 টাকা একটা দাম। এইটার নামই রুদ্রাক্ষ, এইটারে বলে একমুখী রুদ্রাক্ষ। এগুলা পাওয়া যায় না, এগুলা ইন্ডিয়া দিয়ে অর্ডার দিয়ে আনতে হয়। না গাছি, এটা রুদ্রাক্ষ ফল, গাছি।